হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে নৌকা অ্যানিমেশন। মানে হচ্ছে যে একটা নৌকো ও একজন নৌকাটাকে চালাবে, সেটা কি করে করতে হয় সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা নৌকো, এই যে একটা নৌকো এবং একটা ক্যারেক্টার বানিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই ক্যারেক্টারটাকে আমি সিম্বল করে রেখেছি। সিম্বলের ভিতরে এই একটা ক্যারেক্টার রেখেছি, যেই ক্যারেক্টারটা এখানে বসবে, এইখানে বসবে এবং তারপর নৌকোটা চালাবে। তো সর্বপ্রথম আমি কী করবো, এইখানে এই ক্যারেক্টারটার ভিতরে যাব, সিম্বলের ভিতরে গিয়ে এই পাগুলোকে আগে আমি ঠিক করব। এই পাগুলোকে আগে আমি বসার অঙ্গি ভঙ্গি যেমন হয়, বসার যে মুভমেন্টগুলো হয় সেমনি বসার মুভমেন্টগুলোকে আমি করার চেষ্টা করব, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, সিম্বল ধরে রাখলাম, সিলেক্ট করলাম। যে রিগ কী করে করতে হয় তোমরা খুব ভালোভাবে জানো বন্ধুরা। তো আমি আর রিগিং ফিগিং মানে রিগিংটা দেখাচ্ছি না। যদি তোমাদের মনে হয় যে রিগিং কী করে করতে হয় তোমাদের জানতে লাগবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে আরেকটা ফ্রেশ রিগিংয়ের একটা ভিডিও তোমাদের সামনে এনে দেবো বন্ধুরা, ঠিক আছে। তো এবার দেখো, এই পাগুলোকে আমি অ্যাডজাস্ট করছি এখান থেকে, সিম্পল একটা অ্যাডজাস্ট। এই যে এখান থেকে বেশি খাটনির কিছু নেই, জাস্ট তোমাকে বুঝতে হবে। অ্যান্ড নৌকা এই যে বসে, এবার কি করব, আমি এই পুরো ক্যারেক্টারটাকে আমি এইখানে বসিয়ে দেবো। তো এইখানে যখন বসছে, তো এই পিছনে একটা শেপ লাগবে, যেটার মধ্যে বসার একটা ভাঁজ হবে। তাহলে আমি এখানে একটা সার্কেল নিয়ে নিই, এখানে একটা সার্কেল, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, হালকা করে এখানে একটা সার্কেল ড্র করে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড কালারটাকে জাস্ট এখানে পিক করে দিলাম। অ্যান্ড স্ট্রোক কালারটাকে এখান থেকে আই প্রেস করে জাস্ট এখান থেকে একটা কালারটা তুলে নিচ্ছি, ঠিক আছে। এই যে এখান থেকে তুলে নিচ্ছি, এই যে আই প্রেস করে এখান থেকে তুলে নিলাম। এখান থেকে আমি ক্লিক করে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দেওয়া যাচ্ছে না, তাহলে আমি এটাকে সুইচ করে দিই, ঠিক আছে। এখান থেকে গিয়ে আমি ইঙ্ক বটলে গিয়ে এই যে কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা। ঠিক আছে, এবারে আমি কি করব, এটা পিছনে ফেলে দেবো। তাহলে আমি এটাকে কি করছি, এটাকে আমি ধরে ধরে আস্তে করে নিচের দিকে ফেলে দিলাম, ঠিক আছে। তো আমি দেখবো এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ, অলমোস্ট ঠিকই আছে। এবার একটুখানি এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, এটাই যা। অ্যান্ড এখান থেকে তোমার স্ট্রোক কালারটাকে ডিলিট করে দিতে হবে। এই যে ভি প্রেস করলাম, এখান থেকে আমি ডিলিট, এখান থেকে আমি ডিলিট করছি। এই যে এখান থেকে আমি একটা ডিলিট করে দিই, এইখান থেকে একটা লাইন টেনে দিলাম, ভি প্রেস করে এটাকে ধরলাম, ডিলিট, এটাকে ধরলাম ডিলিট, এটাকে ধরলাম ডিলিট, এটাকে ধরলাম ডিলিট, বাইরে চলে আসলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার তুমি যদি চাও পাঞ্জাবিটাকেও একটু অ্যাডজাস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে গেলে তো এইখান থেকে ওয়াই প্রেস করে আমি এখান থেকে একটা শেপটাকে হালকা করে এখান থেকে এরকমভাবে শেপটাকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। যেমন একটু বসার যে ভাঁজ হয় সেরকম টাইপের, আর কিছুই না। তো আমি এখানটাও ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, আচ্ছা এটাকে নিয়ে এখানে বাইরে চলে আসলাম, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, অ্যান্ড এটাকে ডিলিট, অ্যান্ড এটাকে ডিলিট, অ্যান্ড এটাকেও ডিলিট। এইখান থেকে একটু শেপটা নিয়ে নিলাম, ঠিক আছে। বাইরে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে বসে রয়েছে। তুমি চাইলে এটাকে একটু আরেকটু পিছন দিকে নিয়ে চলে যাও, এই যে এখান থেকে আরেকটু পিছনে, এই যে এখান থেকে, এই যে তাহলে কি পুরো পাঞ্জাবিটা কভার হয়ে গেল, ঠিক আছে। এই যে হয়ে গেল, দেখতে পাচ্ছ খুব সিম্পল। অ্যান্ড এখানে একটু হালকা করে বসিয়ে দাও। এবার আমি কি করব, এখানে এবার এই হাতটার মধ্যে অ্যানিমেশন দেবো। তো হাতটার মধ্যে আমি কি করব, হালকা করে এইটাকে আমি এরকমভাবে রয়েছে, তাহলে এইটাকে আমি একটু সেন্টার পয়েন্ট এখানে করে দিই, এইখানে অ্যানিমেশনটাকে করব। এখান থেকে নিলাম, ভিতরে ঢুকলাম, এই হাত দুটোকে আমি সেন্টার পয়েন্টকে টাচ করাবো হালকা করে, অ্যান্ড এইখান থেকে এরকম রাখবো, ঠিক আছে। এই যে তো এইখানে আমি কি করব, এখানে একটা বৈঠা বানাবো, যেই বৈঠাটা দিয়েও অ্যানিমেশন হবে। তো আমি কি করছি, এইখানে একটা হাতের মধ্যে এই হাতের ভিতরে, এই যে হাতের ভিতরটা, এখানে একটা বৈঠা বানিয়ে দিচ্ছি এখানটা, ঠিক আছে বন্ধুরা। তো খুব সিম্পল একটা বৈঠা। এই যে এখান থেকে একটা, এইখান থেকে তেরচা করে করি, তাহলে এই যে এরকমভাবে তেরচা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আবার এখান থেকে একটুখানি এইখানে রাখলাম, ঠিক আছে। যেমন হয়ে থাকে একটা ডান্ডা বা কিছু, ঠিক আছে, নৌ করছে,
শেপ হয়, আমি ওয়াই প্রেস করে এখানে হালকা করে এখান থেকে একটা এইরকম একটা সার্কেল গোলাকার একটা শেপ নিয়ে নিই, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে এটাকে ডিলিট, আর এটাকে আমি এইখানে ঘুরিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। এই যে এরকমভাবে ঘুরিয়ে বসিয়ে দেবো, এই যে এরকমভাবে, ঠিক আছে, যেটা নৌকোর মধ্যে থাকে, ঠিক আছে। আর এটার মধ্যে কালার দিয়ে দেবো, তো কালারটা সুইচ করে দিলাম, কে প্রেস করলাম, কালার কালার, এই যে এরকম কালার দিয়ে দিলাম। আর এইখানেও একটু কালার দিয়ে দেবো, অ্যান্ড হাতের মধ্যে এখানে একটু কালার দিয়ে দেবো, কে প্রেস করে এখানে হাতের পিছনে রয়েছে। আর এই স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এই যে স্ট্রোক কালারগুলোকে ডিলিট, দেখো হাতের মধ্যে হাতের ভিতরে চলে আসলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এইটাকেও ডিলিট, এটাকেও ডিলিট, এরকমভাবে তোমরা ডিলিট করে দাও, ঠিক আছে। খুব সিম্পল অ্যানিমেশনস, ঠিক আছে। এবার বাইরে চলে আসলাম, দেখতে পাচ্ছ। এইবার আমি কি করবো, এই হাতের অ্যানিমেশনটা করতে হবে, তাই তো, এই যে হাতের অ্যানিমেশনটা করতে হবে, এই যে। তো আমি কি করছি, এই টোটালটাকে এইখান থেকে এইটাকে আমি আর ইয়ে করছি না, এইটাকে আমি একটু সিম্বল করে দিই, F8 গ্রাফিক্স, সেন্টারটাকে এইখানে রাখলাম, ঠিক আছে। এবং এইখানে আমি কি করব, এই যে F6 তিনটেতে, ঠিক আছে। আর সেন্টার পয়েন্টটাকে হালকা করে একটু এখানে রাখলাম, হালকা করে এই যে এইখানে রাখলাম, ঠিক আছে। তাহলে রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে এই যে দেখতে পাচ্ছ। আর এইটাকেই আমি কপি করে এইখানে রাখবো, আর মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আবার এখানে করার পরে কয়েক সেকেন্ড হোল্ড হবে, হোল্ড হওয়ার পরে এইখানে এই যেখানে কয়েক সেকেন্ড হোল্ড হবে, মনে করো 30 সেকেন্ড, আবার এখান থেকে অ্যানিমেশন হবে। তাহলে এই যে এই গেল, ঠিক আছে। এই মাঝে গিয়ে ক্লাসিক টুইনটা তোমরা দেবে না, রাইট ক্লিক রিমুভ ক্লাসিক টুইন, ঠিক আছে, স্ট্যাটিক থাকবে, এই যে গেল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে 3টে ফ্রেমই নিয়ে নিই এক থেকে একবারে, এই যে এখান থেকে 3টে ফ্রেম নিলাম, মাঝখানে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, রিমুভ করে দিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ যাচ্ছে আবার কিছুক্ষণ যাচ্ছে, ঠিক আছে। তুমি চাইলে এখানে আরেকটু ফ্রেমটা বাড়িয়ে দাও, F5 মেরে এতটা রেখে দাও, মানে 2 সেকেন্ড F5, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এই দেখো এই গেল, আবার এই গেল, ঠিক আছে। তো আমরা মাথায় ইয়েতে গেলাম, তো আমরা 2 সেকেন্ড অবধি অ্যানিমেশনস দেবো, এখানে F5, ঠিক আছে। এই যে এই গিয়ে এই যে, তাহলে এবার আমরা কি করে মাথাটাতেও অ্যানিমেশন দেবো, ঠিক আছে। তো আমরা এখানে 10 ফ্রেম অবধি দিচ্ছি, F6, এই মাথাটা উপরে দিলাম, অ্যান্ড এই যে ঠেলছে এখানে আবার একটা F6 মেরে মাথাটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম এরকমভাবে, ঠিক আছে। রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো দেখতে পাচ্ছ। তাহলে আমরা হাতের ভিতর কত ফ্রেম অবধি করেছিলাম, এই যে এখানে যাওয়ার পরে আবার সেই 42 ফ্রেম অবধি করেছি। তাহলে এখানেও আমি কি করবো, এখান থেকে 42 ফ্রেম অবধি কপি করে নেবো, এখান থেকে 40, 41, 42, এই যে তাহলে হয়ে গেল। এই দেখো এই গেল, এই যে গেল, আবার গেল, ঠিক আছে। এই যে এই ঠিক আছে, বাইরে চলে আসলাম, ঠিক আছে। এইবার আমাকে কি করতে হবে, এই হাতটাকে, এই যে হাতটা দেখো নৌকার পিছনে চলে গেছে, এই হাতটাকে নৌকোর আগে নিতে হবে। তাহলে আমি কি করছি, এই হাতটাকে, এই যে হাতটা আছে এই লেয়ারটাকে কাট লেয়ার করবো, রাইট ক্লিক, কাট লেয়ার, বাইরে চলে আসলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, রাইট ক্লিক, আচ্ছা এখানে রাইট ক্লিক, পেস্ট লেয়ার, দেখো পেস্ট লেয়ার, ঠিক আছে। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে। এইখানে গিয়ে আমি হাতটাকে এখানে পুট করে দিলাম, ঠিক আছে। এই যে আর এখানে গিয়ে আমি F5, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, খুব সিম্পল ভাবে হয়ে গেল, এই দেখো দেখতে পাচ্ছ হয়ে গেল। এইবার আমি এটাকে ডিলিট, তো আমাদের এই কাজটা হয়ে গেল। এবার এখানে আমি কি করব, দল দেবো হালকা করে, ঠিক আছে। তো আমি এখানে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, এগুলোকে লক, ঠিক আছে। এইখানে আমি একটা শেপ নিলাম হালকা করে, এই যে ঠিক আছে। বাইরে চলে আসলাম, জলের কালারটা আমি এখান থেকে পিক করে নেবো, ঠিক আছে। ডাবল ক্লিক, এখানে কে, ঠিক আছে।
স্ট্রোক কালারগুলোকে ডিলিট। ঠিক আছে, এবার আমি কি করছি, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স ভিতরে ঢুকলাম, F6 শেপ টুইন করবো এখানে হালকা করে এরকম ভাবে, এখান থেকে হালকা করে শেপ টুইন করবো। ঠিক আছে, এই যে রাইট ক্লিক F6 শেপটাকে জাস্ট এখান থেকে উপর নিচ্ছি, মাঝে গিয়ে রাইট ক্লিক শেপ টুইন। এবার দেখো এখানে শেপ টুইন হয়ে গেল, দেখতে পাচ্ছ এই যে এই গেল, এই গিয়ে এই। তাহলে এইটাকে যদি আমি একটুখানি হালকা করে একটু সামনের দিকে নিয়ে যাই, তাহলে দেখি কি হলো, এই যে এই গেল, এইটাকে হালকা করে একটু সামনের দিকে নিয়ে যাই, আর এটুকু নিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমি এইটাকে রিমুভ করে দিই, রিমুভ শেপ টুইন অ্যান্ড রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, এই যে। ঠিক আছে, আর এইটাকে আমি এই যে এন্টার, এই যে দেখতে পাচ্ছ। আবার এটাকে কপি করে আমি আবার এইখান থেকে এটাকে বসিয়ে দিচ্ছি, এখানে গিয়ে আবার একটা F6। ঠিক আছে, আবার এইটাকে গিয়ে আমি আবার এইখান থেকে নিলাম, অ্যান্ড এটাকে গিয়ে ক্লিক করে একটু এরকম, এই যে এরকম। ঠিক আছে, আবার এখান থেকে ক্লিক করে এরকম। বলতে কথা জাস্ট তোমাদেরকে একটু বোঝাতে হবে যে একটা শেপ টুইন ক্রিয়েট হচ্ছে, আর কিছু না, জলের জাস্ট একটা হিলছে, এই যে যেটা বাইরে গিয়ে বোঝা যাবে না ঠিকই, কিন্তু এইখানে যখনই আমি বাইরে যাবো দেখো এখানে বোঝা যাবে না। ঠিক আছে, যে এই যে দেখতে পাচ্ছ, এই যে জলের দেখো একটা হালকা করে শেপ হিলছে, দেখতে পাচ্ছ, এই যে আর কিছুই না। ঠিক আছে, এবার এইটাকে আমি কি করব, এইখানে আমি জলের ভিতরে নৌকার ভিতরে আমাকে এখানে একটা শেপ টুইন ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখানে কি করছি, নৌকোটা কোথায় আছে দেখে নিই, এটা হাত, এটা নৌকো, হ্যাঁ নৌকোর মধ্যে করতে হবে। তাহলে এখানে একটা নৌকো, তাহলে আমি এখানে কি করছি দেখো, এখানে আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এইখানে আমি আবার একটা শেপ টুইন নিচ্ছি, লক স্ট্রোক কালারগুলোকে ডিলিট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, হালকা করে একদম স্লাইড, রাইট ক্লিক শেপটাকে একটু উপর দিকে তুললাম, রাইট ক্লিক এন্টারে শেপটাকে উপর দিকে তুললাম, এই যে জাস্ট এরকম। ঠিক আছে, এখানে গিয়ে F6 এখানে একটা F6। এইবার এইটাকে একটু এরকম বা সামনের দিকে তুলবো, এটা একটু নিচের দিকে তুলবো, অ্যান্ড এটাকে একটু হালকা করে উপর দিকে তুলবো এরকম ভাবে। ঠিক আছে, এই যে তাহলে মাঝে গিয়ে রাইট ক্লিক শেপ টুইন, তাহলে দেখা যাক এই যে হচ্ছে হালকা করে। এইবার এটাকে একটু আমি এরকম সরিয়ে দিচ্ছি, তাহলে কি হলো, এই যায় এই যে দেখতে পাচ্ছ হিলছে। আবার এটাকেই কপি করে করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, একই জিনিস বারবার এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর কিছুই না বন্ধুরা, এই যে দেখো এন্টার, এই যে দেখতে পাচ্ছ, কিছুই করলাম না, বাইরে চলে আসলাম, দেখো জাস্ট এই যে দেখতে পাচ্ছ। এইবার আমি কি করব, এখানে জলের সামনে একটা স্রোত ক্রিয়েট করব। তাহলে এখানে আমি একটা লক, এটা একটা লক, উপরে একটা নতুন লেয়ার। এইবার আমি এখানে রাইট ক্লিক রিমুভ ফ্রেমস। ঠিক আছে, এখানে একটা শেপ ড্র করব। তাহলে আমি এখানে শেপ ড্রর জন্য কি কিছু ব্রাশ ইউজ করছি, ওয়াই প্রেস করে এখানে ব্ল্যাক কালারের স্ট্রোক দিলাম, অ্যান্ড এইখানে আমি কি করব, এরকম ভাবে একটা শেপ ড্র করব। ঠিক আছে, এই যে ঠিক আছে, এখানে আমি কালার দিলাম, মনে করো হোয়াইট কালার দিলাম, বা লাইট স্কাই দিতে পারি, একদম লাইট স্কাই। এখান থেকে লাইনটা ফাঁকা আছে, কে লাইট স্কাই দেখতে পাচ্ছ। এইবার এগুলোকে আমি ডিলিট,
এবার আমি এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করলাম, ভিতরে ঢুকলাম, 10 ফ্রেম পর পর F6 মারবো, ঠিক আছে, এই যে হালকা করে, তাহলে এই যে আচ্ছা এটা 5 ফ্রেম পর পর করে দিই, তাহলে আর বেশি স্পিডে হবে, ঠিক আছে। আবার এটাকে আমি অল্ট প্রেস করে কপি করলাম, এইটাকে হালকা করে রাখলাম, এই যে, তাহলে এই যে দেখতে পাচ্ছ। এবার যখন এইখানে যাচ্ছে, এখানেও একটু হালকা করে শেপ ড্র করে দিই, হালকা করে, এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে হালকা করে শেপ ড্র, তাহলে কি জলের যে স্রোতের যে ফ্লোটা থাকে এটা একটু বুঝতে ভালো লাগবে। এই যে এবার এই যে এই যে দেখতে পাচ্ছ। আবার এখানে ওয়াই প্রেস করলাম, এখানেও একটুখানি রাখি, এটা একটু গাছের যে ড্রয়িং করিয়েছিলাম সেরকম টাইপের শেপগুলোকে ড্র করবে, তাহলে একটু দেখতে ভালো লাগবে, আর কিছুই না। এই এবার এইটাই আবার কম্বাইন করে, এই যে বারবার 5টা ফ্রেমের পর পর এখানে রেখে দাও, তাহলে এই যে কি হলো, এই দেখো এন্টার প্রেস করছি, এই দেখো দেখতে পাচ্ছ বারবার বারবার এগোচ্ছে, হয়ে গেল। বাইরে চলে আসলাম, দেখো, ঠিক আছে। এইবার একটুখানি এটাকে একটু এইখান থেকে একটুখানি কাছে নিতে হবে, এটা দেখি একটু কোথায় আছে, এইটা একটু, এই যে এখানেই থাক, ঠিক আছে। F5, এই যে দেখতে পাচ্ছ, আর কিচ্ছু করতে হবে না। তুমি চাইলে এখানেও একটা এরকম করে দিতে পারো, অসুবিধার কিছু নেই। এইটাকে একটা কপি করিয়ে এইখানে রাখো, এইটাকে উপরে ফেলে দাও, সব থেকে ভালো। এই যে তাহলে কি হলো, এই যে এটা লাগবে না, এটা যতটা দরকার নেই, ঠিক আছে। এইটার আমি দেখছি পরে কি করা যায়, হয়ে গেল। এইবার আমি কি করবো, নৌকাটাও অ্যানিমেশন হবে। নৌকাটা এই যে পালটা চালাচ্ছে, এই যে নৌকাটাকে হালকা করে একটু দোলাবো, এই যে ক্যারেক্টারটা এটা, এই যে আর এটা কোথায় আছে দেখি, হালকা করে, হালকা একদম F6 হালকা করে 2টো স্টেপ, 1 2 3 হয়ে গেল। রাইট ক্লিক, ক্লাসিক টুইন, ওকে। তাহলে এই যে দেখতে পাচ্ছ, আবার এটাকেই কপি করে বসিয়ে দেবো, আর কিছুই না বন্ধু, খুবই সোজা অ্যানিমেশন, কঠিন কিছুই না, এই না করলে জানা যায় না, এটাই যা। এই যে হয়ে গেল আমাদের। এবার নৌকাটাকে আমি কী করবো, বাইরে এরকম রাখবো, এই যে সামনে দিয়ে যাবে একদম। এই যে কত ফ্রেম অবধি অ্যানিমেশন আছে আমাদের, মনে করো আমি এখানে 6 ফ্রেম অবধি অ্যানিমেশন আছে, F6, ঠিক আছে। এবার এইটাকে সোজা শিফট প্রেস করে এই যে সামনে দিয়ে যাবে, এই যে, ঠিক আছে। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, ঠিক আছে। কন্ট্রোল এন্টার মারি, দেখি কিরকম হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা অ্যানিমেশনস তোমাদের সামনে করে দেখালাম। এবার একটু ফাস্ট হয়ে গেছে, তাহলে এটাকে একটু স্লো করতে হবে। তাহলে এটাকে আমি কি করি, এই ফ্রেম দুটোকে ধরে আমি এখানে 9 সেকেন্ড অবধি দিয়ে দিই, তাহলে একটু স্লো হবে। জানি একটু ফাইল সাইজটা হেভি হবে, কিন্তু ভালো লাগবে, আর কিছুই না। এই দেখো, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা নৌকো অ্যানিমেশন করে দেখালাম। খুব সিম্পল একটা অ্যানিমেশন, যে বিশাল কিছু না, ঠিক আছে, যে বিশাল কঠিন একটা কিছু না, খুবই সাধারণ একটা অ্যানিমেশন। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।